ফেসবুকে কাজ করেন তাদের জন্য একটা বড় সমস্যা আছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। আর এই ইস্যুটা থাকলে আপনি কখনোই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না, প্লাস আপনার কখনোই মনিটাইজ আসবে না। যেন অবশ্যই আপনাকে এই বিষয়টার উপরে নজর দিতে হবে এবং চেক করতে হবে। তো কীভাবে চেক করবেন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। সুপ্রিয় গাইজ, অবশেষে চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। তো এখন আপনাদের দেখাবো কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনারা চেক করবেন। প্রথমে আপনাকে একটা অফিসিয়াল আইডি যেটা আছে ফেসবুকের, এই যে অফিসিয়াল আইডিতে এটাকে প্রবেশ করতে হবে। তো এখানে প্রবেশ করার পরে আপনি অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করলে তারপর আপনার এইভাবে একটা পেজ শো করবে। তো এখন আপনাকে কি করতে হবে, আপনার এই যে আপনার আইডির ডান পাশে যে আপনার এই যে ডান পাশে 3 ডট আইকন যেটা আছে, আমি আপনাকে ঠিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই 3 ডট আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে একটু হালকা স্ক্রল করে নিচে আসতে হবে। এখন দেখুন আপনার ডান পাশে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। আমি আপনার ইয়ার মাধ্যমে দেখাচ্ছি যে প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করে দেবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে পর আপনি আরেকটু স্ক্রল করে নিচে আসুন। এই যে দেখুন এখানে লেখা আছে মনিটাইজেশন। এই যে এখানে লেখা আছে আপনার মনিটাইজেশন যে অপশনটা আছে, এই মনিটাইজেশন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসলে পরে যে দেখুন এখানে লেখা আছে ইনস্ট্রিম অ্যাড। এই যে আপনার যে ইনস্ট্রিম অ্যাডটা যে আছে না, ইনস্ট্রিম অ্যাডের ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে। তো আমি ইনস্ট্রিম অ্যাডের ভিতরে প্রবেশ করলাম। ইনস্ট্রিম অ্যাডের ভিতরে প্রবেশ করার পর আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। এই যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখুন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যে 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 এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। মানে এই আইডিতে কোনো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নাই, কারণ এখানে যেহেতু আপনার এই যে সবুজ টিক চিহ্ন আছে, তার জন্য এটা কোনো পলিসি নাই। তো আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এখানে আরেকটা আমি আইডিতে নিয়ে যাচ্ছি, যেখানে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কী। তো আমি আর একটা আইডিতে যাওয়ার জন্য অবশ্যই আমি অন্য একটা পেজে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করছি। প্রথমে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা আছে, আসলে এটা ড্যাশবোর্ডটা কিন্তু আপনার ডানে, আপনারা ডানেও থাকতে পারে, এটা ড্যাশবোর্ডটা কিন্তু ডানে। তো যাই হোক, এটা ডানেও থাকতে পারে, বামেও থাকতে পারে। তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসলে পরে স্ক্রল করে আর একটু নিচে আসবো। এই যে মনিটাইজেশন অপশন যেটা আছে আপনারা দেখতে পাইতেছেন, মনিটাইজেশন, ঠিক এই মনিটাইজেশন অপশনে আপনি ক্লিক করে দিবেন। মনিটাইজেশন অপশনে ক্লিক করার পরে আপনি এই যে দেখেন ইনস্ট্রিম অ্যাড, এই যে এটা আছে ইনস্ট্রিম অ্যাড, ভালোভাবে তো খেয়াল করুন। আপনি এই যে ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করে দিবেন। তো একটু স্ক্রল করে নিচে আসবেন। এই তো দেখুন এটাই কিন্তু ক্রোধ চিহ্ন দেওয়া আছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিতে, ক্রোধ চিহ্ন দেওয়া আছে, মানে এটা আপনার ইস্যু আছে। আর ইস্যুটা থাকলে কিন্তু আপনি কখনোই মনিটাইজ পাবেন না, প্লাস আপনার কখনোই ফেসবুক থেকে টাকা ইনকাম হবে না। তো অবশ্যই আপনারা এইভাবে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা চেক করতে পারেন, কারণ আপনার ওইটাই ছিল, আপনার এই যে জায়গাটায় ওইটাই ছিল আপনার টিক চিহ্ন, যেমন উপরের টিক চিহ্নটা আছে এইভাবে টিক চিহ্ন থাকবে। আর যদি সেটা আপনার টিক চিহ্ন ক্রোজ হয়, তো অবশ্যই আপনার এটায় পলিসি আছে, তাইলে অবশ্যই আপনারা এটাকে আপনাদের ফেসবুকে আইডিতে বিভিন্ন মিউজিক বা অন্যান্য যে অন্য কিছু যদি থাকে, তো অবশ্যই সেগুলো ডিলিট করে দেবেন এবং ফেসবুকের কাছে আপনারা আবেদন করবেন। কীভাবে আবেদন করতে হয় এই বিষয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।